পর্যটনের আরো খবর। রংতুলির আঁচড়ে নতুন রূপে সাজানো হয়েছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। ব্যবসায়ীদের আশা, এবার বিপুল পর্যটক সমাগম হবে পাহাড়ে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। পাহাড়ের শহর রাঙামাটি। এখানে রয়েছে বিশাল কাপ্তাই হ্রদ, উঁচু উঁচু পাহাড়, সুবলং ঝর্ণা, ঝুলন্ত সেতু এবং বাংলার ভূস্বর্গখ্যাত সাজেক ভ্যালি। এইসব বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের সারা বছরই উপচে পড়া ভিড় থাকে। তবে গেল ১.৫ মাসে পর্যটক অনেকটাই শূন্য ছিল এইসব বিনোদন কেন্দ্রগুলোতে। এই পর্যটক শূন্য থাকায় অনেকটাই আর্থিক ক্ষতির মুখে পড়েছে এখানকার খাস সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে সেই ব্যবসায়ীরা মুখিয়ে আছেন আগামী রমজানের ঈদের পর যে লম্বা ছুটি রয়েছে ঈদকে কেন্দ্র করে, এই ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে এসব বিনোদন কেন্দ্রগুলোতে। তাই এসব বিনোদন কেন্দ্র এবং হোটেল মোটেলগুলো সাজিয়ে তোলা হয়েছে রঙে। এবং রাঙামাটির যে ঝুলন্ত সেতু রয়েছে সেখানেও রং করা হয়েছে, রংতুলির আঁচড়ে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে ঝুলন্ত সেতু। এবং রাঙামাটিতে যেসব কাপ্তাই হ্রদে বেড়াতে আসেন পর্যটকরা, বেড়ান, সে বোটগুলোকেও সাজিয়ে সাজিয়ে তুলে ঘাটে বেঁধে রাখা হয়েছে। এবং আমরা যে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে হোটেল মোটেল মালিকরা বলছেন যে দীর্ঘ ১.৫ মাসে যে পর্যটক অনেকটা শূন্য থাকা, যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল, তারা যে মনে করছেন যে ঈদের লম্বা ছুটিতে যে ইতিমধ্যেই প্রায় ৯০% বুকিং হয়েছে এবং আগামী একদিন বা ২ দিন পরে যে ঈদ আছে, ঈদকে কেন্দ্র করে শতভাগ বুকিং হয়ে যাবে তারা মনে করছেন। এবং দীর্ঘ ১.৫ মাসে পর্যটক শূন্য থাকার যে ক্ষতি সেটি আসলে পুষিয়ে নিতে পারবেন। এই সব ব্যবসায়ীরা আসলে এই মুহূর্তে প্রস্তুত যে আগামী কয়েকদিনের মধ্যে যে পর্যটকরা বেড়াতে আসবেন রাঙামাটি, তাদেরকে প্রস্তুত বরণ করে নিতে। তবে ভূস্বর্গগত সাজেক ভ্যালির কথা একটু বলতে চাই। সেখানেও আসলে প্রায় ২৮ তারিখ পর্যন্ত কোনো রুম বুকিং নেই বলে আমরা জানতে পেরেছি। তবে এই সাজেক ভ্যালির কর্তৃপক্ষ আমাদেরকে, যে পর্যটন বা রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, কেউ যাতে রুম বুকিং ছাড়া সেখানে বেড়াতে না যান। কারণ হচ্ছে সেখানে রুম বুকিং ছাড়া গেলে আসলে অন্য কোনো থাকার উপায় না থাকবে। অনেক পর্যটকরা কিন্তু রাতের বেলায় যে রাস্তায় অথবা গাড়িতে থাকার যে তথ্য রয়েছে সেটির কারণেই তারা রুম বুকিং করেই আসলে যাওয়ার জন্য বলেছেন। তবে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে পর্যটকদের নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে শেষ করেছেন। সাদা পোশাকের পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোতে পোশাকে পুলিশ নিরাপত্তা দিবেন। কোনো ধরনের অভিযোগ থাকলে তাদেরকে সরাসরি জানাতে বলেছেন। পর্যটকরা যদি জানান তারা সে ব্যবস্থা নিতে পারবেন। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি মনে করছেন, এই কয়েকদিনে, এই ৮ থেকে ১০ দিনে যে পর্যটক আসবে, প্রায় ১.৫ লাখের ঊর্ধ্বে পর্যটক এখানে আসতে পারে, যা সব মিলে প্রায় ১০০ কোটি টাকার মতন এখানকার বাণিজ্যিক লেনদেন হবে বলে তারা মনে করছেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।